আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের নির্ভীক ও দুঃসাহসী নেতা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী একটি টেলিভিশন টক শো অনুষ্ঠানে এক সময় বলেছিলেন, শামীম ওসমানকে সামনে রেখেই তিনি বলেছিলেন, দল যখন ক্ষমতায় থাকে না তখন কর্মীদের ছেড়ে যে নেতা দেশ ছেড়ে পালিয়ে যায় সে কেমন নেতা। শামীম ওসমানকে তিনি একথা উদ্দেশ্য করে বলে আবার বলেছিলেন, আপনি তো ভীতু কাপুরুষ, দল ক্ষমতায় না থাকলে কর্মীদের খবর রাখেন না। সে সময় শামীম ওসমান খুব রেগেমেগে আইভীর দিকে মারমুখী হয়েছিলেন এবং সেই মারমুখী হওয়ার পরে টেলিভিশনের যারা ওই প্রোগ্রামটির সাথে জড়িত ছিল বা পরিচালনা করছিল তারা তাদেরকে থামিয়ে দিয়েছে। খুব তাদের থামাতেও অনেকটা ব্যাক পেতে হয়েছিল। আইভী বলেছিলেন, দল ক্ষমতায় না থাকলে আমি তো পালাই না, আমি দেশেই থাকি, বাড়িতেই থাকি। এবারও সাবেক মেয়র আইভী পালাননি, তিনি নিজ বাড়িতেই বসবাস করেছেন, যোগাযোগ ছিল কর্মীদের সাথে। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তার অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা। নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদার শামীম ওসমান আগের মতোই সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন। আর আইভী না পালিয়ে বাড়িতেই ছিলেন, কর্মীদের কাছাকাছি ছিলেন আইভী। আর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার 8 মাস পর গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। অপরদিকে ওসমান পরিবার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে রয়ে গেছেন। নারায়ণগঞ্জে অনেকগুলো সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্য থেকে শুধু হুঁশিয়ারি সমিতি ওসমানীয় রাহু থেকে মুক্ত হতে পেরেছে। ওই সংগঠনে নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান বদু, বিএনপি গণনার এই লোক আজীবন ওসমান পরিবারের চাঁদাবাজি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছেন এবং সেই সংগ্রামী বদিউজ্জামান বদু কিছুদিন আগে নারায়ণগঞ্জ যে হুঁশিয়ারি সমিতি, এটাও জাতীয় একটি সংগঠন, বাংলাদেশের একটি সংগঠন, বাংলাদেশ হুঁশিয়ারি সমিতি, সেই সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বিকেএমই এর দখলও ওসমানীদের হাতে বন্দী হয়ে আছে। কিন্তু এই সমস্ত নারায়ণগঞ্জে অনেকগুলো সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনের মধ্যে সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, তারপরে ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের অনেক সংগঠন, বিভিন্ন সংগঠন রয়েছে। সেই সংগঠনের অধিকাংশই বা সবগুলো সংগঠনেই একমাত্র নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ছাড়া, প্রেস ক্লাবও পরবর্তীতে তাদের প্রভাবে পড়ে গিয়েছিল। আর সব সংগঠনেই শামীম ওসমান পরিবারদের একটা প্রভাব ছিল, বলয় ছিল এবং তাদের দোসররাই সেই সমস্ত সংগঠনের নেতৃত্ব দিয়েছে। এবারও বিকেএমই এর যে নির্বাচন হলো অতি সম্প্রতি, সেই অতি সম্প্রতি নির্বাচনে বিকেএমইর 35 জন সদস্য নির্বাচিত হয়েছেন। সেই 35 সদস্যদের মধ্যে 30 জনই ওসমান পরিবারের দোসর এবং এটার যে প্রধান এখন নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ হাতেম। সেলিম ওসমান যখন সভাপতি ছিলেন বিগত 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে, তখন এই মোহাম্মদ হাতেম ছিলেন ওই সংগঠনের ওই কমিটির নির্বাহী সভাপতি এবং এবারও তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি যিনি নির্বাচিত হয়েছেন মোর্শেদ সরওয়ার সেলিম ওই ওসমান পরিবারেরই একজন দোসর। এরা সহ 20 জনই এই ওসমান পরিবারের
দোষর রয়ে গেছে। কিন্তু ব্যবসায়ী এখানে চেম্বার অফ কমার্সেরও, যে নারায়ণগঞ্জের যে চেম্বার অফ কমার্স আছে, সেই চেম্বার অফ কমার্সেও আগে যে দীর্ঘদিন বছরের পর বছর খালেদ হায়দার কাজল চালিয়েছেন, সেটা ছিল সেলিম ওসমানের দোসর, এবং তারা এখন পালিয়েছেন। নতুন করে যিনি এখন সভাপতি হয়েছেন, তিনি যদিও বিএনপি ঘরানার একজন নেতা, মুস্তাফিজুর রহমান দীপু, তিনিও ওসমান পরিবারের বা সেলিম ওসমানের খুব ঘনিষ্ঠজন, এবং তারই মনোনীত ব্যক্তি হিসাবে তিনি এবার এই চেম্বার অফ কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ওসমান পরিবারের বলয়ের মধ্যেই সংগঠনগুলো রয়ে যাচ্ছে। এটা একটা জনশ্রুতি আছে যে সেলিম ওসমান দ্বারা মুস্তাফিজুর রহমান প্রভাবিত বলে নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা মনে করেন। সেলিম ওসমান মনোনীত হিসেবে মুস্তাফিজুর রহমান দীপু নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি হয়েছেন। আর বিকেএমই এর সভাপতি, যা প্রথমেই বললাম, মোহাম্মদ হাতেম, আগেও সেই মোহাম্মদ হাতেম সেলিম ওসমানেরই দোসর ছিলেন, এবং এই 5ই আগস্ট সরকার পতনের 2 দিন বা 3 দিন আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠানে তিনি এই মোহাম্মদ হাতেম উস্কানি, মানে ছাত্র জনতাদের হত্যার উস্কানি দিয়ে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। সেই ফুটেজও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আপনারা জানেন দর্শক। মোহাম্মদ হাতেম সে সময়ের সরকারের দোসর, ওসমান পরিবারের দোসর, এবং সেই হাতেম এখনও বহাল তবিয়তে বিকেএমইর নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা অনেকে এখনও আতঙ্কিত আছেন। তারা মনে করেন যে তারা এখনও চাপের মধ্যে আছেন, সে আগের মতোই তাদের উপর চাঁদার খরচ চলতেছে, এবং এটা অব্যাহত থাকবে বলেই তারা মনে করেন। ওসমানরা ভেঙে গেলেও তারা বলছেন ওসমানরা ভেঙে গেলেও গিরগিটির মতো রং বদলে বিকেএমই এর পদবি দখল করে বসে আছেন সেই ওসমানদেরই দোসররা। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জিম্মি করে আগের মতোই তাদের ভাগ্য উন্নয়নের তৎপরা করছেন। যেই দোসররা ব্যবসায়ীদের জিম্মি করে, সেই ওসমানী আমলে যেভাবে তারা ভাগ্য উন্নয়ন করেছেন, সেভাবেই ব্যবসায়ীদের জিম্মি করে ভাগ্য উন্নয়নে এখনও তারা তৎপর আছেন। তো দর্শক, এই পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তন তো কোথাও হয় নাই। নারায়ণগঞ্জে সেই ওসমান পরিবারের দখলেই মানে অনেকগুলো সংগঠন, অনেকগুলো প্রতিষ্ঠান রয়ে গেছে। এইটা থেকে, এই গ্রাহ থেকে কিভাবে মুক্ত হবে, এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।